নমস্কার। আজকের ভিডিওতে মার্কেট নিয়ে তো কথা বলবোই। মার্কেটে আজকে অপারেটররা যেভাবে ট্র্যাপ করেছে অনেক ট্রেডারদের, সেটা নিয়ে আলোচনা হবে। তাছাড়া আমার নিজের সুইং ট্রেডিংয়ের আপডেট দেব। তার সাথে সাথে দুটো মেন সেক্টর নিয়ে আলোচনা করব, যে দুটো সেক্টরের উপর আমার পার্সোনালি এখন ফোকাস। মানে ট্রেড যা করছি, সুইং ট্রেডিং যা করছি, তার 90% আমি এই দুটো সেক্টরের উপর ফোকাস করে করছি, সেটা নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটাকে শুরু করি। ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব আপনার কাছে আমার এই ভিডিওর আপডেটগুলো পৌঁছে দেবে। তো দেখুন, মার্কেট আজকে যখন শুরুটা করেছিল, মানে গতকাল 25,000-এ বন্ধ দিয়েছিল, 25,001 টায় 25,000। তো আজকে মার্কেট কিন্তু একটু কি বলবো, প্রথমে ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু নিচের দিকে গেছে এবং নিচের দিকে কন্টিনিউয়াস ছিল। মাঝখানে যদি আমি 15 মিনিটের চার্ট দেখাই আপনাদের, মাঝখানে প্রথমে দেখুন এই রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, তারপর মাঝখানে এরকম চলছিল, ঠিক আছে। মাঝখানে জাস্ট একটা স্পাইক, মানে এই যে স্পাইকটা দিয়েছে, মোটামুটি দুটো ক্যান্ডেল তো 15 মিনিটের ক্যান্ডেল, তো 15 মিনিটের ক্যান্ডেলে 15-15-30 মিনিট, মানে আপনি একটু কোথাও বাইরে গেছেন, কোথাও একটু ওয়াশরুমেও হয়তো গেছেন, বা কোথাও একটু ব্রেকফাস্ট করছেন, এসে দেখবেন অন্যরকম হয়ে গেছে। দুটো ক্যান্ডেলেই কিন্তু উপরে এইখানে যে স্টপ লস করে যারা মানে সেলার ছিল, তাদের স্টপ লস হিট করিয়েছে। প্রথমে তো লং যারা ছিল, ধরুন আগের দিনের লো, সেই তাদের স্টপ লস হিট তো প্রথমেই করিয়েছে, তারপর যারা শর্ট ছিল তাদেরকে আবার এরকম ট্র্যাপ করেছে। এরকম জিনিসগুলো কিন্তু হয়। তারপর যখন বন্ধ দিয়েছে, দেখুন সেই কিন্তু ঘুরে ফিরে ওই যে 24,800 একটা লক্ষ্মণ রেখা টাইপের আছে, তার উপরেই বন্ধ করানো হলো। 24,500 যদিও স্ট্রং সাপোর্ট, কিন্তু 24,800 ঘোরাফেরা করলে বন্ধ হলো। যদি দেখতে যান কেউ, যদি বাইরে থেকে হঠাৎ করে দেখে 3:30-এর পর ইন্ডিয়ান মার্কেট কেমন ছিল, দেখবে ও 174 পয়েন্ট মাইনাস, পার্সেন্টেজ টার্মসে 0.7%। 0.7% তো একটা রানিং কারেকশন, যে কোনো সময় যে কোনো দিনই হতে পারে, কোনো আহামরির কোনো ব্যাপারই নয়। কিন্তু অ্যাজ আ ট্রেডার যারা ট্রেড করছেন বুঝতে পারবেন, এই যে ভোলাটিলিটিটা, এইটা কিন্তু হ্যান্ডেল করা বড় মুশকিল হয়ে যায়। আপনারা নিচে কমেন্ট বক্সে জানাবেন, উইকলি আগে এক্সপায়ারি ছিল, তাতে সেবি বলতেন যে ভোলাটিলিটি বেড়ে যাচ্ছে, রিটেলাররা ট্র্যাপড হচ্ছে, তার থেকে বাঁচানোর জন্য উইকলি এক্সপায়ারি বন্ধ করলাম। সেটা নয় ভালো, কিন্তু ওই মার্জিনটাও বাড়িয়ে দিলাম, লট সাইজ 75 হয়ে গেল, যেটা আমার মনে হয় অনেক রিটেল ট্রেডারদের একটু অসুবিধা হয়েছে। তো 75 লট সাইজ করে দিলাম, যাতে আর এই ভোলাটিলিটি বা এরকম পান্টার জিনিস যাতে না হয়। তো সেটা কি হচ্ছে? আমার তো মনে হয় এই ভোলাটিলিটির উপরেও নজর দেওয়া উচিত, কারণ মঙ্গলবার দিন কিন্তু জানেন সেন্সেক্সেরও এক্সপায়ারি জিনিসগুলো চলে। তো সেই জিনিসটা একটু মাথায় রাখবেন যারা ট্রেডার। কারণ দেখুন, উপরে যেই ট্র্যাপড হলেন, মনে হলো যে বাহ, এবার তো আবার হয়তো একটা ব্রেকআউট দেবে, তারপরেই কিন্তু আবার রেড, তারপরেই রেড করে আবার নিচের দিকে এসে আবার দিনের লো ভাঙলো। ভাবুন, মানে দিনের আগের দিনের লো ভাঙছে, তারপর সেই দিনের হাই ভাঙছে, তারপর আবার সেই দিনের লো ভাঙছে, মানে হ্যাপাজার্ট মার্কেট, ট্রেডারদের পক্ষে খুব কঠিন। তবে একটা জিনিস বলে রাখি, যে মানে ট্রেডার হিসাবে জাস্ট একটা ছোট্ট আপডেট দিয়ে আমি ডেলি চার্টে যাব, যে ট্রেডার হিসেবে তাই জন্য ট্রেড করা কিন্তু খুব সাবধানে না করলে, রুল মেনে না করলে, যে নিজের নিয়ম কানুনগুলো আঁটোসাঁটো না করে যদি করেন, তাহলে কিন্তু বারবার ট্র্যাপড হবেন। ঠিক আছে, তাই জন্য আমি যখন আমার সুইং ট্রেডিংয়ের আপডেট আজকে দেব, তাতে অনেক কিছু পরিষ্কার হবে বলে আশা করি। একটু ওয়েট করুন, এই ভিডিওতেই পাবেন। চলুন ডেইলি চার্টে চলে আসি। দেখুন, ডেইলি চার্টে আমি যে আপনাদের বহুদিন ধরে দুটো বক্স আঁকছি, এই একটা বক্স আর এই একটা বক্স, এখানে আগে কনসোলিডেট করেছিল, আর একটু নিচের দিকে হবে এরকম। এটা বক্স নাম্বার 1 বলতে পারেন, এটা বক্স নাম্বার 2 বলতে পারেন। এরকম যে দুটো বক্সের মধ্যে ঘোরাফেরা করছে, সেই 25,000-এ বন্ধ দেওয়ার পর আবার ওই বক্সের মধ্যেই ঘোরাফেরা করছে। মানে নিফটি খারাপ হয়ে গেছে সেটাও বলা যায় না, আবার খুব ভালো হয়ে গেছে তাও নয়। উপরের দিকে ক্লিয়ারলি 25,000 থেকে 25,100 একটা বাধার দিক দেখা যাচ্ছে, আর নিচের দিকে যদি বলেন 24,500 একটা স্ট্রং সাপোর্ট হিসাবে দেখা যাচ্ছে। এই রেঞ্জের মধ্যে, এই 500 পয়েন্টের রেঞ্জের মধ্যে, 500 পয়েন্ট শুনে হয়তো অনেক বড় লাগবে, নিফটির ক্ষেত্রে 2%, অনলি 2%-এর মধ্যে নিফটি ঘোরাফেরা করছে, এমন কিছুই না কিন্তু, হ্যাঁ 2% তো কোনো ব্যাপারই না।
তো 2%-এর মধ্যে নিফটি ঘোরাফেরা করছে। দেখা যাক এই মান্থলি এক্সপায়ারির শেষ উইকে কোনো ব্রেকআউট বা ব্রেকডাউন কোনোটা আমরা পাই কিনা। যদিও ডেটা যা তৈরি হচ্ছে মোটামুটি পজিটিভনেসও আছে, কিন্তু ওই যদি অন্যান্য কোনো বড় নিউজ খারাপ আসে তাহলেই হয়তো 24,500টা হয়তো ভাঙতে পারে। তবে 24,500টা যদি ভেঙে ক্লোজিং দেয় তাহলে কিন্তু একটু খারাপ দিকে যাবে, মানে তাহলে আবার বক্স ওয়ানে ঢুকে যাবে, এইটাই। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো ট্রেডার যারা একটু সাবধানে করবেন, মার্কেট এখন মানে না ট্রেন্ড উপরের দিকে না ট্রেন্ড নিচের দিকে, মানে একটা নিচের দিকে এলে উপরে যাচ্ছে, আবার উপরের দিকে এলে নিচে যাচ্ছে, ঠিক এরকম, মানে যাকে বলে কনসোলিডেট করা, উপরের দিকে নাচানাচি করা, এই ব্যাপারটা। এই সময় কিন্তু পজিশন সাইজ কম রেখে ট্রেড করবেন, আর যাই করুন না কেন। যারা নতুন ট্রেডার, হ্যাঁ, যারা এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন, যারা জানেন মার্কেটকে, প্রফিটেবল ট্রেডার 2-3 বছর ধরে প্রফিটেবল আছেন, তাদের আলাদা ব্যাপার, তারা একটু রিস্ক নিয়ে কাজ করতে পারেন। কিন্তু যারা নতুন এসছেন, সাবধানে কাজ করার এটা সময়, এবং কয়েকটা দিন পাস দেবেন। যেদিন দেখবেন যে ভোলাটিলিটি বেশি হচ্ছে বা আপনার বোঝার একটু অসুবিধা হচ্ছে, সেদিন মাল্টিপল ট্রেড করে বা ওভার ট্রেডিং করে নিজেকে ফাঁদে ফেলবেন না। আচ্ছা, এবার আসবো যে দুটো যে সেক্টর যার উপর আমি কনসেন্ট্রেট করছি, আমার 90% ট্রেড যার মধ্যে সীমাবদ্ধ করেছি তাতে যাব। তার আগে একটু আপডেট দিয়ে দিতে হয় আমার ট্রেডিং চ্যালেঞ্জের, সুইং ট্রেডিংয়ের যে চ্যালেঞ্জটা। দেখতেই পাচ্ছেন আমি মে মাসের 1 তারিখে বলেছিলাম যে মে মাসের জন্য আমি একটা সুইং ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করছি, যেখানে ডেলিভারিতে ট্রেড হবে সব কিছু। তো 4 মেতে আমি দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট যেটা ফান্ড অ্যাডেড সেটা কিন্তু এখানে ফেলিয়ার হয়ে গেছিল। এটা 4th মেতে আমি কিন্তু ফান্ড অ্যাড করি 7L এর মতো, এবং তারপর মানে এটাই ক্যাপিটাল, জাস্ট বলার জন্যে। তারপর যদি দেখেন আমি ট্রেডার্স ডায়েরিতে আসি, আর এসে কাস্টম রেঞ্জ হলে, হ্যাঁ, পুরো মে মাসটা চলে আসবে। মে মাসে আমি গতকাল বলেছিলাম আমার যে ওপেন পজিশন ছিল তার 70% আমি প্রফিট বুক করে নিয়েছি। আজকে 30% বুক করে নিয়েছি। আজকেরটা এখনো এর মধ্যে অ্যাড হয়নি, ওভারঅল পিএনএল যেটা দেখছেন সেটা ওই কালকে আপডেট হবে। তাহলে গতকালের 70% যে ক্লোজ করেছিলাম তার যদি পিএনএলটা অ্যাড হয়ে গেছে অলরেডি, সেটা দিয়ে দেখেন 1,85,000 প্রফিটে আছি এই মে মাসে, যেখানে মে মাসটা কিন্তু খুব একটা সুবিধার যায়নি। দেখতেই পাচ্ছেন বক্স 1 অ্যান্ড বক্স 2 এর মাঝখানে আছে একটা ভোলাটিলিটি, কখনো উপরে যাচ্ছে কখনো নিচে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু স্টক সিলেকশন, সেক্টর সিলেকশন, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং এখানে যদি আপনারা বলেন, এবং নেট পিএনএল দেখতে পাচ্ছেন 1,58,000, মানে ঠিক আছে। কেন ট্রেড হয়েছে, কিছু প্রথমের দিকে একটু বেশি ট্রেড হয়েছিল কেন, সেগুলো আমার সব ভিডিওতে এক্সপ্লেন করা আছে। কালকের ভিডিওতে বা সুইং ট্রেডিংয়ের এই চ্যালেঞ্জ নিয়ে আমি যখন একটা ডেডিকেটেড ভিডিও করব, সেখানে ডিটেলসে বলবো, ট্রেড অ্যানালিসিসও সেখানে থাকবে। আজকে দুটো মেন সেক্টর নিয়ে বলবো যেখানে আমি বেশি ট্রেড করেছি বা এখনো ফোকাস রাখছি। আচ্ছা, তো এটা যদি পার্সেন্টেজ টার্মসে দেখেন, যদি 30%টাও আজকে যে বুক করে নিয়েছি সেটাও যখন অ্যাড হবে, মোটামুটি 30%-এর মতন কিন্তু পিএনএল, মানে 30%-এর মতো ওভারঅল পিএনএল হয়েছে। এবার মানে এখানে আরও অ্যাড হবে, অ্যাডটা হয়েই আমি বলছি, আমি তো জানি কতটা অ্যাড হবে। আজকে যেহেতু প্রফিট বুক করে নিয়েছি পুরোটা, আজকে এখন আর কোনো ওপেন পজিশন নেই। তো মোটামুটি 30% মানে খুব ভালো একটা রিটার্ন মে মাসের জন্যে সুইং ট্রেডিংয়ের। এবার প্রশ্ন আসবে যে এইটা কি সাধারণ ব্যাপার, মানে এরকমই কি সব মাসে হয়? উত্তর হলো একদমই না। আর এই কথাটা বলতে গিয়ে আরেকটা আমি ডিসক্লেমারও এখানে ওপেন করে রাখি আপনাদের সামনে, আর ডিসক্লেমারটা এখানে সরিয়ে রাখি। ঠিক আছে, যে 30% কিন্তু নর্মাল নয়, আমিও জানি। হয়তো এই মাসে এসেছে, পরের মাসে হয়তো ভালো হবে না। ইভেন ট্রেডার হিসেবে কয়েক মাস নেগেটিভও হতে পারে, 1-2 মাস আপনার নেগেটিভও যাবে, কিন্তু দেখবেন হরে দরে যাতে ঠিক আছে কিনা। যে মাসে কিছু ভুল করবেন সেগুলোকে ট্রেড অ্যানালিসিস করে পরের মাসে সেই ভুলগুলো আর যাতে কম করি তার দিকে ফোকাস থাকবে। এইভাবে ট্রেডার হিসেবে নিজেকে উন্নত করতে হবে। 30%টা নর্মাল নয়। এইবার মার্কেটে আমার স্টক সিলেকশন বলুন বা জিনিসগুলো ভালো হয়েছে, তাই জন্য আমি মার্কেটকে থ্যাংক ইউ জানাচ্ছি, ব্যাস এইটুকুনি।
তবে তবে একটা কথা বলি, তাই আমি যে এই সুইং ট্রেডিং করি সেইটা কিন্তু আমি কোনো রকম টিপস আমার স্টুডেন্টদেরও প্রোভাইড করি না, এটা মনে রাখবেন। স্টুডেন্ট হন বা আমার ইউটিউবে কোনো রকম টিপস না, শুধুমাত্র আমি প্রোভাইড করি যে আমি কিভাবে স্টক সিলেকশন করি, কি কি প্যারামিটারগুলো মেনটেন করি, এই ব্যাপারটা। যদি সেই জিনিসগুলো শিখতে চান, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ট্রেড প্ল্যানিং, ট্রেড ম্যানেজমেন্ট, স্টক সিলেকশন, তাহলে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। সেখানে সুইং ট্রেডিংয়ের কোর্স 8ই জুন থেকে শুরু হচ্ছে, এখন এনরোলমেন্ট অন আছে, এনরোলমেন্ট করে নেবেন, আর কয়েকদিনই বাকি আছে। সুতরাং নিচে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্কও দেওয়া আছে অ্যাপের, সেখান থেকে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন সঞ্জয় টক্স, SANJOY, ঠিক আছে, বানানটা মাথায় রাখবেন। তো যাই হোক, তো যেখানে এবার আসি যে কোন সেক্টর দুটো ইম্পর্টেন্ট সঞ্জয়, যেটা আমি করি। প্রথম যে সেক্টর যেটা আমাকে ভালো মতন লাভ দিয়েছে সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। দেখুন আজকেও মার্কেট যখন নিচে ছিল তখন দেখবেন ডিফেন্স সেক্টরটা কিন্তু ভালো কাজ করেছে। এবং অ্যাজ আ ডিসক্লেমার বলি, যেহেতু আজকে পজিশন শেষ করে দিয়েছি, আমি আজকে ডিফেন্স মানে আমার যে লাস্ট পজিশনটা ছিল সেটা ডিফেন্স সেক্টরেই ছিল, এবং সেখান থেকে আমি আজকে প্রফিট ফুল বুক করে নিয়েছি। এবার দেখুন আমার একটা বাধ্যবাধকতাও আছে যে এই চ্যালেঞ্জটা মে মাসের জন্যই, তাই জন্য মে মাসে আমাকে পজিশন জিরো করতে হবেই, তাই জন্য আজকে করেছি। এই নয় যে ডিফেন্স সেক্টরের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে, একদমই নয়। হ্যাঁ ঠিক আছে, ডিফেন্স সেক্টরের প্রতি এখনো বিশ্বাস আছে, আমার মনে হয় ডিফেন্স সেক্টরটা ভালো করবে। হ্যাঁ এবার দেখুন খুব কম সময় হয়তো অনেকটা বেড়ে যাচ্ছে, তখন একটু ট্রেডার হিসাবে প্রফিট বুক করব, নিচে আবার এলে আবার রি এন্ট্রির কথা ভাববো, এরকমভাবে প্ল্যান করতে হবে অ্যাজ আ ট্রেডার, ঠিক আছে। আর অ্যাজ আ ইনভেস্টার তো পুরোপুরি টাকা তো লাগিয়ে দেবো না, একটা পার্সেন্টেজ টার্মসে সেখানে নিবেশ করব ভালো ভালো স্টকে বা ভালো ভালো মিউচুয়াল ফান্ডে, ডিফেন্স সেক্টরের তাও আছে, এবং একটা টার্গেট রাখবো যে হয়তো মানে, এবং রেগুলার দেখতেও হবে যে সরকার যতদিন আছে, এই সরকার চেঞ্জ হয়ে গেলে নতুন সরকারের পলিসি কি হয় সেগুলোর উপরেও নির্ভর করছে। সুতরাং এখন থেকেই বলবো না লং টার্মে আমি ইনভেস্টেড, আমি পার্সোনাল নিজের কথা বলছি, লং টার্মে ইনভেস্টেড ফর ডিফেন্স সেক্টর একদমই নয়। 10 বছর বাদে কি হবে আমি জানি না, সত্যি কথা বলছি, কারণ ডিফেন্স পুরোটাই সরকারের নীতির উপর চলে, ঠিক আছে। তো সরকার কি করবে, নতুন সরকার যদি চেঞ্জ হয় তাদের পলিসিগুলো দেখে নিয়ে আবার ডিসিশন নেওয়া হবে, ঠিক আছে। তবে ডিফেন্স সেক্টর খারাপ নয়, তবে এন্ট্রি এক্সিটের ব্যাপারটা ঠিক করে প্ল্যান করতে হবে। এটা গেল ফার্স্ট সেক্টর। সেকেন্ড সেক্টর যেটার দিকে আমার নজর আছে এবং আমি প্রায় দেখছি, সেটা হচ্ছে মিড ক্যাপ সেক্টর। মিড ক্যাপ 150 যে ইন্ডেক্স আছে, স্পেশালি মিড ক্যাপের অনেকগুলো ইন্ডেক্স আছে, মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স, মিড ক্যাপ 150 ইন্ডেক্স। আমি পার্সোনালি মিড ক্যাপ 150 যে ইন্ডেক্স আছে, নিফটি মিড ক্যাপ 150, তাকে মোটামুটি আমি ফলো করি অ্যাজ আ মিড ক্যাপ। সুতরাং মিড ক্যাপ ইন্ডেক্সও প্রতি বা মিড ক্যাপ স্টকগুলোর প্রতিও কিন্তু আমার নজর আছে। এবং স্মল ক্যাপে কি তাহলে সঞ্জয় নেই, এটা বলবেন। স্মল ক্যাপে খুব একটা আমি অতটা নয়, মানে আমাকে যদি কম্প্যারিজন বলেন, আই এম কমফোর্টেবল ইন মিড ক্যাপ মোর। তো মিড ক্যাপ এবং ডিফেন্স সেক্টর, এই দুটো সেক্টরের উপর কিন্তু আমি নজর রেখেছিলাম আমার এই জার্নিতে, মে মাসের যে সুইং ট্রেডিং জার্নিতে। এবং যদি দেখেন আপনারা, এখন যদি দেখেন মে মাসে কিন্তু মিড ক্যাপ সেক্টর এবং ডিফেন্স সেক্টরই কিন্তু আউট পারফর্ম মেজরলি করেছে। হ্যাঁ স্মল ক্যাপও আছে, কিন্তু মিড ক্যাপ অ্যান্ড ডিফেন্স সেক্টর কিন্তু আউট পারফর্ম করেছিল। তাই জন্য এখন মনে হচ্ছে হ্যাঁ আমি তাহলে আউট পারফর্ম সেক্টরেই ছিলাম। এটাই বলে চার্ট রিডিং, যেটা কিনা টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা আমি জোর দিই বারবার আপনাদেরকে এবং আমার যতটা সম্ভব আমি চার্টও দেখিয়ে আপনাদের মাঝে মাঝে এক্সপ্লেন করি যে ব্যাপারটা এরকম যে আপনি তো প্রথমে মে মাসের শুরুতে তো আমি জানতাম না যে মে মাসে ডিফেন্স সেক্টরই ভালো যাবে বা মে মাসে কি বলে মিড ক্যাপ সেক্টর ভালো করবে, জানতাম না তো। কিন্তু ওই চার্ট যা বলছে চার্টের সাথে গেছি, নিজের মাথায় কোনো কিছু ধরে রাখিনি যে এটা তো ভালো হবেই, ওটা তো ভালো বাজে করবেই, এরকম কিছু না। আমি এখনও দেখি কমেন্ট বক্সে বিগত দিনে যে সেপ্টেম্বরে এত লেভেলে নিফটি চলে যাবে, যাবেই, এই কথাগুলো বলবেন না, আমি বারবার বারণ করছি, আপনাদের ভালোর জন্যই বলছি। আপনি কেউ মানে আমি কেউ বলার নই আপনাকে, কিন্তু তাও মানে এই ধরনের মানসিকতা রাখবেন না যে এই মাসে এই লেভেলে যাবেই না। ওই লেভেলে যদি আসে আমি কি করব অ্যাজ আ ট্রেডার বা অ্যাজ আ ইনভেস্টার, তার প্ল্যানটা রেডি রাখুন। বা ওই লেভেলে না এলে আমি কি করব তার প্ল্যানটা রেডি রাখুন, ব্যাস। আপনি কি করবেন আপনার প্ল্যান রেডি রাখুন, মার্কেটকে ডিকটেট করতে যাবেন না যে মার্কেট কোথায় যাবে। ওটা চার্টে আমাদের সামনে দিয়েই যাবে, আমি বারবার বলি।
ফট করে তো 21,000-এ চলে আসবে না, বা ফট করে 27,000 26,000-এ চলে যাবে না, আমাদের সামনে দিয়েই যাবে, তাই না? 25,100 ক্রস করেই 26,000-এ যাবে, আবার নিচের দিকে আসার হলে 24,500 ভাঙবে প্রথমে, তারপরেই আসবে নিচে। এই ব্যাপারটা বুঝুন, লেভেলের অনেকগুলো মায়না রাখে, অ্যাটলিস্ট আমি তাই মানি টেকনিক্যাল অ্যানালিসিসটা। তো এই দুটো সেক্টর নিয়ে করছি। এবার আসবো আরও কয়েকটা সেক্টর নিয়ে আজকে একটু, বা কয়েকটা স্টক নিয়েও আপনাদের প্রশ্ন এসেছে তা নিয়ে। প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে, আর এই জিনিসটা যদি ট্রান্সপারেন্টলি সুইং ট্রেডিংটা আপনাদের এই চ্যালেঞ্জটা ভালো লেগে থাকে, তাহলে একটা কমেন্ট করে দেবেন আপনার কি মনে হয় এই মাসে যে রিটার্নটা জেনারেট করা হয়েছে। হ্যাঁ, এটার সাথে আরও একটু অ্যাড হবে, মোটামুটি 2 লাখের উপরে হবে বলে আমার মনে হয়, আজকে যা 30% প্রফিট বুক করেছি সেটা নিয়ে, তাই আমি 30%-এর অন অ্যান অ্যাভারেজ বললাম রিটার্নটা এবার হয়েছে। তো সেটা নিয়ে আপনাদের কি মতামত এটা একটু জানাবেন। তবে আবারও বলছি, এটা কিন্তু নর্মাল রিটার্ন নয়, এইটাকে ইনটু 12 করে নেবেন না, যে সুইং ট্রেডিংয়েও 1 মাসে এত এলো তাহলে 12 দিয়ে গুণ করে নি, বছরে তো এত আসবে, একদমই তা হয় না। কোনো মাস আপনার নেগেটিভও যাবে, যেমন আমারও কোনো মাস নেগেটিভ যেতে পারে, বা পরের মাসে হয়তো আমার 2% রিটার্ন হলো, বা -5% রিটার্ন হলো, হতেই পারে, কোনো অসুবিধা নেই। তবে যদি মাইনাসে হয় বা কম হয়, তা মার্কেটকে যদি আমি আন্ডার পারফর্ম করি, তাহলে আমি রিভিউ করব যে আমার কোন জিনিসগুলো বাজে হয়েছে, আমার কোন ট্রেডগুলো বাজে হয়েছে, সেটাকে পরের মাসে শুধরে নেব। এইভাবেই ট্রেডার হিসাবে এইভাবেই কাজ করতে হয়, ঠিক আছে? যাই হোক, অনেক বললাম, এবার আসি কিছু কিছু আরও অন্যান্য সেক্টরে। তার মধ্যে আইটি সেক্টর নিয়ে আপনাদেরও প্রশ্ন এসেছে। আইটি সেক্টরটা একটু দেখুন আন্ডার পারফর্ম করছে অনেক দিন ধরে, তবে আইটি ভবিষ্যতের সেক্টর, মানে আইটি ছাড়া বা টেকনোলজি ছাড়া যে ইন্ডিয়া গ্রো করবে তা নয়, সুতরাং ঠিক আছে, ও অনেকটা ভালো রিটার্ন দিয়েছিল আফটার কোভিড, এখন একটু দাঁড়িয়ে আছে, ইটস ওকে, ওকে একটু মানে দাঁড়াতে দিন, কোনো অসুবিধা নেই। একটু মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে এত বলা হচ্ছে, যখন মিড ক্যাপ ইন্ডেক্সটা দেখি আজকে এত খারাপ হওয়ার সত্ত্বেও, লার্জ ক্যাপ খারাপ, তখনও দেখবেন নিফটি মিড ক্যাপ কিন্তু গ্রিনে আছে। এইটাই আমি বলছিলাম না, আউট পারফর্ম করছে। কখন আউট পারফর্ম থেমে যাবে? যখন নিফটি কিন্তু ক্রিটিক্যাল লেভেল ভেঙে যায়, তখন আস্তে আস্তে দেখবেন মিড ক্যাপ একটু প্রফিট বুকিং বা মিড ক্যাপ একটু আন্ডার পারফর্ম করা শুরু করে দেবে, আবার নিচে আসবে। যতক্ষণ নিফটি দাঁড়িয়ে আছে, ওই কনসোলিডেট করা মানেও তো দাঁড়িয়ে আছে, আমি বারবার এক কথা বলি, নিফটি যদি অ্যাটলিস্ট দাঁড়িয়েও থাকে, তাহলেও দেখবেন মিড ক্যাপ স্মল ক্যাপ ভালো করবে, সেটাই হয়েছে। তো তার জন্য আমার যেমন সুইং ট্রেডিংয়ের মেন ফোকাসটা মিড ক্যাপের উপর ছিল, ঠিক আছে? আর স্মল ক্যাপ ইন্ডেক্সটাও একটু দেখে নিই, স্মল ক্যাপ ইন্ডেক্সও ঠিক আছে, এই রেড ক্যান্ডেলের উপরে যাওয়ার চেষ্টা করছে, হুইচ ইজ গুড, বাট আমার পার্সোনাল প্রেফারেন্স একটু মিড ক্যাপে থাকে। আচ্ছা, অটো অ্যান্ড এফএমসিজি, অটো অ্যান্ড এফএমসিজি কিছু বলার নেই, ওই কনসোলিডেশনই করছে, কিন্তু অটোটা একটু উইক লাগছে অ্যাজ আ সেক্টর। মানে দেখতে পাচ্ছেন এই রেড ক্যান্ডেলকে উপরে তাকে বিট করে উপরে যাওয়ার অতটা প্রবণতাও দেখাচ্ছে না, কারণ অটো সেক্টর নিচে অনেকটা যেমন পড়েছিল, নিচ থেকে অনেকটা বেড়েওছে। যদি আপনি দেখেন একদম নিচ থেকে, বা এই ক্যান্ডেলের যতটা লো করেছিল এখান থেকেই যদি আমি উপরে দেখি, 24%, হ্যাঁ 24-25% বেড়েছে। সো ইটস নট আ ম্যাটার অফ জোক। এখন যদি একটু কারেক্টও করে, ওটা একটু সময় দিতে হবে। এফএমসিজিটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, কনসোলিডেট অনেক দিন ধরে করছে, এই বক্সের উপরে বা নিচে কোথায় ব্রেকআউটটা দেয় বা ব্রেকডাউন দেয় সেটা দেখার, উপরে বা নিচের দিকে হলে কোনো একটা ট্রেন্ড আসতে পারে। তাই জন্য আপনারা যারা নেসলে নিয়ে কোশ্চেন করেছেন বা অন্যান্য এফএমসিজি নিয়ে কোশ্চেন করেছেন, একই ব্যাপার, পুরো সেক্টরটা একটু দাঁড়িয়ে আছে, সেক্টরটা চলা শুরু করলে তার স্টকগুলোও কিছু চলবে, এটা একটু ধারণা করা যায়। আরেকটা কোশ্চেন আসছে ভিবিএল নিয়ে। ভিবিএল যদিও ওই আমি কনজিউমারের বা এফএমসিজি বলতে পারি, কারণ ওদের প্রোডাক্টটা যা বানায় সেটা তো এটা। ভিবিএল দেখুন 500-তে ছিল, তারপর নিচে আছে, ঠিক আছে, মানে আমি সেক্টর নিয়ে বলতে পারি, ইন্ডিভিজুয়াল তো না, কোম্পানি হিসেবে আমি বলতে পারি কোম্পানি খারাপ নয়, কোম্পানি খারাপ নয়, তবে এখন আর্নিংটা একটু সাবডিউড হয়ে আছে। দেখা যাক ম্যানেজমেন্ট কি বলে বা এটা নিয়ে কি করে, আর্নিংটা একটু বাড়তে হবে, প্রফিটেবিলিটিটা একটু বাড়তে হবে, তাহলে আবার রিরেটিং হবে। তাছাড়া তো দেখতে পাচ্ছেন পুরো সেক্টরটাই দাঁড়িয়ে আছে, আপনি এই নয় যে ভিবিএল বা একটা এফএমসিজির একটা কোম্পানি দাঁড়িয়ে আছে, বাদ বাকি সব হু হু করে চলছে, তা কিন্তু নয়, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, রিয়ালিটি ইন্ডেক্স, যেটা আমি গতকালও আপনাদের বলেছিলাম যে একটু নজর রাখুন, রিয়ালিটি কিন্তু আজকেও এই খারাপেও গ্রিন আছে, একটু রিয়ালিটিটাও কিন্তু একটু স্ট্রংনেস দেখিয়েছে। যাই হোক, এই দুটো তিনটে সেক্টর নিয়েই কথা বলার ছিল, বলা হলো। আবারও বলছি, সুইং ট্রেডিং চ্যালেঞ্জ ব্যাচে যদি আপনারা, সরি চ্যালেঞ্জ ব্যাচ বলছি, সুইং ট্রেডিং কোর্সে যদি জয়েন করতে চান, যেটা 8ই জুন থেকে শুরু হবে, গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নিন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক
দেওয়া আছে, সেখান থেকে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো ডাউট থাকে প্রশ্ন করে নেবেন। আর এই সুইং ট্রেডিং চ্যালেঞ্জটা আপনাদের সাথে শেষ করতে চলেছি মে মাসে, যদিও আরও এই নিয়ে একটা দুটো ভিডিও বানাবো, কেন কালকে হয়তো পুরো পিএনএলটা আসবে এবং তারপরের দিন আমি এটাও বলবো যে একটা ভালো ট্রেড খারাপ ট্রেডেরও একটু চার্টে ডিসকাস করে দেবো সব কিছু। সুতরাং আরও একটা দুটো ভিডিও আসবে, কিন্তু মোটামুটি তো ট্রেডটা মোটামুটি শেষ। আপনাদের সাথে অনেক কিছু বেশ নস্টালজিক লাগছে, আপনাদের সাথে অনেক কিছু শুরু করেছি ব্যাপারটা, এবং মে মাসে যখন শুরু সত্যিই করেছিলাম নিজের মধ্যেও ভয় ছিল যে এই মাসটা কেমন হবে, কেন পেহেলগাম ব্যাপার, যুদ্ধ ব্যাপার, ট্রাম্পের ট্যারিফের নাচানাচি, অনেক অনেক মনে কিন্তু ডাউট ছিল, এবং মাঝে মাঝে নিজের উপরেও ডাউট আসতো যে সত্যি এত বড় চ্যালেঞ্জ নিয়ে ফেললাম, মানে যা বুঝতেই পাচ্ছেন দর্শকদের সামনে সর্বসমক্ষে করা সত্যি কি পারবো। কিন্তু ঠিক আছে, মার্কেটের আশীর্বাদে, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে জিনিসগুলো হয়েছে। আশা করি ভালো। আপনাদের কমেন্ট একটু নিচে জানাবেন এই নিয়ে। ভালো থাকবেন সবাই। ভিডিওটাকে ভালো লাগলে একটু আশা করি লাইক করে দেবেন, আর একটা কমেন্ট এই চ্যালেঞ্জ নিয়ে। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।